এ যেন এক তুষার রাজ্য। আসসালামু আলাইকুম গাইস। খুব সুন্দর একটা পরিবেশ। আমার মেয়ে আসছে ঘুরতে, ওর অনেক জ্বর ছিল, তবুও বলতেছে সে ঘুরতে যাবে। তার নাকি ঘুরতে না আসলে জ্বরটা সারবে না। অবশ্যই আল্লাহর কি দেখেন, প্রকৃতির খেলা। হয়তো বাইরে বেরোলে মন ফ্রেশ থাকে, সুস্থতা আল্লাহর একটা রহমত, জানি না। তবুও সে ঘুরতে এসেছে, ঘুরে ঘুরে তার মন ভালো হয়েছে। আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে গেছে। এটা হয়তো আল্লাহর রহমত ছিল। তারপরেও সে বলছিল, আম্মু আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। যেদিন আসবো সেদিনই তার জ্বর আসছে, আর আসা হয়নি। তারপর সে একটু সুস্থ তা হয়নি, তবুও তারে নিয়ে আসতে হয়েছে, জ্বর কমেনি। তাও বলতেছে আম্মু নিয়ে যাও। নিয়ে আসলাম, সে ঘুরলো এখানটাতে। সে দেখবে, সে দেখতেছিল, ঘুরতেছিল, ছবি তুলতেছিল, খুব আনন্দ করতেছিল। আমি দেখতেছিলাম তার পিছু পিছু ঘুরে টুকটাক ছবি তুলতেছিলাম। এইখানে ইনি হচ্ছে আমার ছোট বোনের ছেলে। তার ছবি তুলতে গিয়ে একটু ভিডিও হয়ে গেছে, সেটা নিলাম। খুব ভালো লাগতেছিল। এটাকে কি বলে, রোলার কোচ বলে। আমি এটা পরে শুনছি, কিন্তু আগে আমার উঠতে খুবই ভয় করতেছিল। আমি উঠবো না, আমি উঠিও নি। আমার মেয়ে আর আমার ছোট বোন উঠেছে দুজনে। ওদের এত সাহস, আল্লাহ কি করে হয়েছে জানি না। এখানটাতে তো আমি উঠতেই পারি না, আমার মাথা ঘুরায়, দেখলেও মাথার মধ্যে দেয় গুল্লি। আমি একদমই পছন্দ করতেছিলাম না, আমার সাহস হচ্ছিল না ওদেরকে উঠাই। কিন্তু শোনেনি, মেয়ের খুব সাহস। তারা এত জ্বর, তবুও সে ওইখানটা উঠবে। আমি বলতেছি ওইখানে উঠো না, ভয় লাগবে, জ্বর আরো বেশি আসবে। শুনলো না। না, সে নাকি ওইখানেই উঠতে হবে তার, সেইখানটাতে উঠতে এখানে এসেছে। তারপরে তাকে উঠাইলাম, দিলাম আমি, সাহস করে, আল্লাহ ভরসা। সে উঠলো, ঘুরে নেমে আসলো। তারপরে এখান থেকে এসে সে আবার বলতেছে প্লেনে উঠবে। আচ্ছা দিলাম। আমি এগুলো একদমই দেখতে পারি না, আমার খুবই ভয় করে, আমি উঠতেও পারি না। তারপরে সে সে উঠলো, ট্রেনে উঠবে। নিয়ে উঠলাম। সে আজকে উন্মুক্ত পাখির মতো যা চাইতেছে তাই তাকে দিয়েছি। সে ঘুরতেছে, ঘুরতে বের হয়েছে। তার যেখানে ভালো লাগতেছে, যেটা বলতেছে আমি সেটাই তাকে করতেছি। সে ঘুরলো, ছোট ছোট ভিডিও নিচ্ছিলাম আমি, তার সাথে হাঁটতেছিলাম আর ছোট ছোট ভিডিও নিচ্ছিলাম। এইখানে এই লোকটা যে কি করতে উঠছে আমি জানি না। এখান থেকে আমার আম্মু এটা দেখতেছিল, খুবই উপভোগ করতেছিল। সবাই খুব উপভোগ করতেছিল। দেখুন, সবাই ভিডিও নিয়ে ব্যস্ত, সবাই যার যার কাজে ব্যস্ত। এটা উপভোগ করতেই এখানে মূলত এত ভিড় জমছে, এটা উপভোগ করতেই সবাই এসেছে। যে এটা তুষার বরফ রাজ্য, খুলনার ভিতরে এত সুন্দর করছে, আগে কখনো এটা হয়নি, এই প্রথম হলো। এজন্য সবাই আসছে দেখতে।